ছেলেটা প্রায় আমার ভাগ্নির কাছে পয়সা চায়। কোন ছিল? ওই যে Husband? আমাকে মানে হাজবেন্ড, মানে আচ্ছা। যার সঙ্গে বিয়ে করেছে, আচ্ছা। ও বিয়ে করেছে নিজের মানে স্বইচ্ছায়। হ্যাঁ। মানে সেটা আমরা অনেকে মেনে নেয়নি প্রথমের দিকে। পরে দেখলাম ওর পেটে বাচ্চা এসে গেছে, 6 মাসের প্রেগনেন্ট আছে, যার জন্য আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। যার জন্য আমাদের বাড়িতে আসা যাওয়া সবকিছুই ছিল। পরবর্তীকালে ও ছেলেটা কোনো কাজকর্ম ঠিক করে করে না, প্রায় শ্বশুরবাড়ির কাছ থেকে পয়সা চাওয়ার জন্য আমার ভাগ্নিকে অত্যাচার কি করে। দেখলো? আজকে গিয়ে আমরা সকালে ফোন পেয়েছি, ফোন পাওয়ার পরে আমরা সকালে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমি দেখলাম আমার ভাগ্নিটাকে নিচে মেঝেতে, মানে নিচে খাটের নিচে মানে ফেলে রাখছে। পরে আমরা আর কিছু দেখতে পাইনি। পরে জিজ্ঞাসা করলাম যে ওরা কোথায়, যারা আমার যেই মানে ওর হাজবেন্ড বা ওর মা বাবা কোথায়, বললে ওরা থানায় গেছে, থানায় গিয়ে ওরা স্যালেন্ডার করছে। স্যালেন্ডার? কেন? Surrender এটা কি মনে হয় আপনার? এটা জল যন্ত্র রাত্রে মেরেছে। রাত্রে মেরে ওরা কি করছে, এখন রাত্রে তো কোথাও লোপাট করার জায়গা পাচ্ছে না, যার ফলে ওরা দিনের বেলা ওইটাকে মেঝেতে শুয়ে রেখে ওরা স্যালেন্ডার করে আমাদেরকে ফোন করছে যে এরকম গন্ডগোল হয়েছে, তোমার জামাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে, তোমরা আসো তাড়াতাড়ি। আমরা এসে দেখলাম আমার ভাগ্নি মেঝেতে শুয়ে আছে, পুরো বডিটা সাদা হয়ে গেছে। আপনার কি মনে হয় এটা খুন? এটা জল যন্ত্র খুন, রাত্রে অ্যাটেম্প্ট টু মার্ডার, মানে রাত্রে খুন করেছে ওরা। রাত্রে খুন করে সকালে আমাদের খবর দিচ্ছে। তাই? হ্যাঁ। কত বছর বয়স? এইটা মোটামুটি ওই 19 বছর হয়েছে। ও যদি আমাকে বলে দিত যে তোমাদের এখন গন্ডগোল হচ্ছে, মেয়ে ও নিয়ে যাও, আমরা রাত্রেই নিয়ে যেতাম। আর আমার ভাগ্নির আমরা ঘরের ভিতরে গিয়ে দেখলাম জামা কাপড় সব গোছানো ব্যাগের মধ্যে। ছেলেটার ভাইও বলছে যে বৌদি জামা কাপড় গুছিয়ে রাখছে, ও চলে যাবে সকালবেলায়।